এদিকে 4000-এরও বেশি বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ আসার পর রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন। ঠিক কি অভিযোগ এসছে বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোনে। রুমা, দেখো বলে রাখছি যে মূলত অভিযোগ এসেছে তোমার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই সমস্ত জায়গা থেকে অভিযোগ এসেছে এবং 4000-এরও বেশি বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে অভিযোগ আছে। এই অভিযোগ এসেছে একদম সিও দপ্তরে এবং সেখান থেকেই কিন্তু সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং রিপোর্ট অবশ্যই আগামী সপ্তাহের মাঝামাঝি সেটা দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেটা জানিয়ে রাখছি যে বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে সাধারণত যে অভিযোগগুলো এসেছে সেটা কিন্তু বিজেপি যেমন অনেক সব থেকে বেশি অভিযোগ করেছে, অন্যদিকে সিপিআইএম কিন্তু সিপিএম এর তরফ থেকেও কিন্তু অভিযোগ এসেছিল কমিশনে। এবং যেহেতু এই অভিযোগগুলো আসছে কমিশনে, সেই জন্য কমিশনও কিন্তু রিপোর্ট তলব করছে, খতিয়ে দেখছে এই অভিযোগ কেন আসছে, কেন বিএলওদের নেই অভিযোগ। কারণ এরপর যখন বিএলওরাই মূল কাণ্ডারি, কারণ এসআইআর যখন নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, সেক্ষেত্রে বিএলওদের কাজ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে সেই অভিযোগ কেন আসছে সেই অভিযোগ খতিয়ে দেখার জন্যই কিন্তু কমিশনের তরফ থেকে অবশ্যই রিপোর্ট তলব করা হয়েছে। সেই রিপোর্ট কিন্তু এসে পৌঁছানোর কথা একদম এই সপ্তাহের মাঝামাঝি। রুমা, ধন্যবাদ। এসআইআর এর আবহে এবার বিএলওদের ওপরে বাড়তি নজর রাখার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন আইএনটিটিইউসির সভাপতি। তিনি বলছেন, মনে রাখবেন বিএলও মানে যারা স্কুল শিক্ষক মানেই তারা আমাদের লোক নয়। কর্মী থেকে জনপ্রতিনিধি সকলকে বলবো বিএলওদের দিকে নজর রাখুন। বিএলওরা এসআইআর কর্মসূচিতে গন্ডগোল পাকাতে পারে, এই বলে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত। বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা। বিএলওরা সবাই ভাববেন না যে স্কুল টিচার সুতরাং আমার লোক, এরকম না। বিএলওরা কিন্তু গন্ডগোল পাকাতে পারে, সুতরাং তাদের দিকে একটু দৃষ্টি রাখুন। এসআইআর নিয়ে একটু নজর দিন এবং 6 মাস পরেই নির্বাচন। এসআইআর নিয়ে আমার মনে হয় আজকে সম্মেলনের পরে, কালী পুজোর পরে আপনারা সবাই নেমে পড়ুন এবং বিএলওদের দিকে নজর দিন। বিএলওদের দিকে নজর দিন, আমার মনে হয় আগামী দিনে আমরা সুফল পাবো। আইএনটিটিইউসির জেলা সভাপতি নিজের এই বক্তব্যের কি ব্যাখ্যা দিয়েছেন পরে দেখুন। এসআইআর নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জিনিস করছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সুপ্রিম কোর্টে তার কেসে বিহারে দেখা যাচ্ছে 68 লক্ষ মানুষের ভোটার কাটা গেছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে অনেকটা রিকভার হয়েছে। ঠিক তেমনই ভাবে আমার বাংলা দখলের চেষ্টা নরেন্দ্র মোদী অনেকদিন ধরে চালাচ্ছে। আমি বিএলওদের সম্বন্ধে সেইভাবে বলিনি। যদি কেউ দলবাজি করেন বিএলও, আমরা নিশ্চয়ই নজর রাখবো যে তারা যেন দলবাজিটা না করে এবং নিরপেক্ষভাবে কাজ করুক, আমাদের আপত্তি নেই। चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। 2014 থেকে তো ওরাই হাতে রয়েছে, ওদের হাতেই তো ইলেকশন কমিশন রয়েছে। করেছে কারা? বিএসএফ, সিআইএসএফ কার হাতে থাকে? অমিত শাহর হাতে। তাহলে অমিত শাহ একটা অযোগ্য মন্ত্রী, অমিত শাহ তাহলে একটা অযোগ্য মন্ত্রী, হোম মিনিস্টার, যার সময় বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে।